নমস্কার সবাইকে। আজকে ভাদ্র মাসের 12 তারিখ শুক্রবার। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন, মূলত এই জমিটা কিন্তু আমরা একটা ভিডিও করেছিলাম যখন মূলত গাছগুলো ছোট ছিল, সবে খড়ি দেওয়া হয়েছিল। তো আজকে অনেকদিন পরে আসলাম, মূলত এই গাছগুলো একটু আপডেট দেব তোমাদের। তো প্রথমেই যেটা দেখাবো, মূলত দেখতে পাচ্ছ মাচার কিন্তু বেশ খানিকটা অংশ, মোটামুটি কিছু কিছু জায়গা ফাঁকা আছে, আর বাদবাকি যেটুকু আছে পুরো ভরাই আছে মাচাটা। গাছটার বর্তমান বয়স 40 দিন, আর সবে কিন্তু জালি এসেছে, মোটামুটি 2-3 দিন ধরে তুলছে। প্রথম দিকটা তো একটু শসার পরিমাণ একটু কম, মূলত দিনে দিনে কিন্তু শসার পরিমাণ একটু বাড়বে। এবার একটু ভিতরের দিকে তোমাদের দেখাই, তোমরা যদি দেখতে পারো এখনো কিন্তু সেরকমভাবে কিন্তু গাছের জালির কথা বলো, মানে জালি কিন্তু সেরকমভাবে এখনো পড়েনি, তাও যা মোটামুটি দেখা যাচ্ছে ভালোই পরিমাণ কিন্তু জালি দেখতে পাচ্ছ। এই যে নতুন করে কিন্তু আসছে, আর বেশ এরকম এই সাইডটা যদি দেখো শসা কিন্তু ভালোই ঝুলছে। আর এই যে এই শসাগুলো মোটামুটি আগামীকালের মধ্যে রেডি হয়ে যাবে, মানে এবার থেকে কন্টিনিউ কম বেশি তুলতে পারবে। আর ওই একটা শসা একটু বেশি করে লক্ষ্য করলে বুঝতে পারবে। তো প্রায় গাছে কিন্তু মাল এসেছে, আর ভালো পরিমাণ কিন্তু জালি দেখা যাচ্ছে। এই জাতটা এত সুন্দর সেই কারণ হচ্ছে মূলত যাতে কিন্তু ফলন কিন্তু বিশাল পরিমাণ। এখন সবে ছোট গাছ, সবে নতুন গাছ, সে হিসেবে কিন্তু দেখতে পাচ্ছ মানে এখনও পারফেক্টলি মানে ম্যাচুরেট হয়নি। মোটামুটি 45 দিন একটা গাছ ম্যাচুরেট হয়। আর দেখতে পাচ্ছ এই একটা গাছে মোটামুটি 7 থেকে 8টা মাল আছে। এই যে এই সাইডের নিচে দুটো, এই একটা, ওই পাশের দিকে আছে, বেশ কিন্তু মাল ধরেছে। এই যে এদিকটাও মালের পরিমাণ বেশি, নতুন করে জালি পড়ছে। আর মূলত তোমরা যদি এই বিষয়ে কোনো রকম আপডেট জানতে চাও বা রোগ, জানি এই বর্ষায় কোনো রকমভাবে রোগ নির্মূল করা সম্ভব না, তারপরেও কি ওষুধ ব্যবহার করে বা কি সার ব্যবহার করে সেই বিষয়ে যদি কোনো রকম আপডেট জানতে চাও অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করতে পারো, আমরা মোটামুটি আপডেট আপনাদের দেবো। গাছটা যে একেবারে সুস্থ সবল তা কিন্তু না, দেখতে পাচ্ছ এই সাইডের গাছটা কিন্তু মারা গেছে, মূলত কারণ হচ্ছে বর্ষার কারণে। আর গাছে কিন্তু বিশাল পরিমাণে কুঁকড়ে যাওয়া রোগটা আছে, এই দেখতে পাচ্ছ পাতাগুলো ছিট দাগ হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ এরকম কিন্তু প্রায় গাছে কিন্তু আছে, মাথা মাথা কুঁকড়ে যাচ্ছে বর্ষার কারণে, যেহেতু ওষুধ দেওয়া হচ্ছে না। আর শশার ক্ষেত্রে কিন্তু দোবেলা করেও কিন্তু ওষুধ দেওয়াই লাগে মোটামুটি টিপস আর মাকড়টা নির্মূল করার জন্য। আর এই সাইডে কিন্তু বেশ গাছ রোগ আছে। তো আজকের ভিডিও এতক্ষণ, দেখাবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের কাছ থেকে কিছু জানার জন্য হলে অবশ্যই কমেন্ট করবেন।